হ্যালো বন্ধুরা, শুভ গুড মর্নিং। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে মুসুর ডাল নিয়েই চলে এলাম। যা রান্না করি তাই শেয়ার করি। রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই সুস্বাগতম। কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছেন, কেমন লাগছে, আপনাদের যত আমি কমেন্ট পাই আমার খুবই ভালো লাগে। এইরকমই একটু কমেন্ট করবেন। যাই হোক, দেখতেই পেলেন একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। তবে আজকে ডালটা একদম সিম্পল ওয়েতে, বাঙালির প্রত্যেক ঘরে ঘরে যেরমভাবে হয়, মোটামুটি আমি যেরমভাবে সাধারণত খাই তাই করলাম। একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছি, আমরা তো তিনজন তাই পরিমাণটাও কম। এইবারে দুটি শুকনো লঙ্কা অল্প একটু সামান্য সরিষার তেলে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কার থেকে যতক্ষণ না স্মেল বার হয়েছে ততক্ষণ আমি আর কিছু করিনি। এইবারে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে যারা স্কিপ করতে চান তারা একটু রাঁধুনি ফোড়ন দিয়েও খেতে পারেন, অসাধারণ লাগে। ডালে আমি রাঁধুনি অথবা কালো জিরে এই দুটো ফোড়নই মোটামুটি আমার বাড়িতে খুব ইউজ হয়, আর আমরা এই দুটো ডালই খেতে পছন্দ করি। যাই হোক, মোটামুটি এবারে আমার ফোড়ন দেওয়ার পর, ফোড়নের থেকে একটু ঘ্রাণ বার হয়ে আসার পর সিদ্ধ করা মুসুর ডালটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আর কিছুই না। মুসুর ডাল তো একদম সাধারণ রেসিপি, সবার কাছে প্রিয়, কিন্তু সবার ঘরে ঘরেও হয়। আমি আজকে এইটা দিলাম এই কারণেই, রোজই তো নানান রকম রান্না বান্না শেয়ার করি, তো ঘরোয়া রান্না যেটা ঘরে করি সেটাই একটু দেখাই, এই ভেবেই দিলাম। এটা আবার অন্য কেউ অন্যভাবে কিছু নিও না। যাই হোক, ডালে ফেলে দিলাম স্বাদ অনুসারে একটুখানি লবণ। লবণ ছাড়া তো আর চলবে না বাবা। আর একটুখানি দিলাম হলদি রানীকে অল্প একটু দেওয়ার পর এবারে আমি ডালটিকে ফুটতে দেব। আর কিছুই করার নেই, এইটুকু করলেই ডালের স্বাদ অনবদ্য। গরম ভাতে এই ডালের সাথে তোমরা যে যার মতো ইচ্ছা ভাজাভুজি অথবা একটি তরকারি অথবা যা হোক দিয়ে তোমরা কিন্তু বেশ বেশ ভালো মতো ভাত খেতে পারবে। যাই হোক, এটা আমার মনের কথা নয়, এটা সব বাঙালির ঘরের কথা। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কথায় কথায় ডাল আমার ফুটে গেছে। এবার একটু সুন্দরী ধনেপাতা দিয়ে দিলাম, তাতে আরও সুন্দর একটু ঘ্রাণ হয়, ওই ধনেপাতার স্মেলটা আর কি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, আর রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। আমি একটু আজকাল রোজ রোজ হয়তো ভিডিও দিই না, কিন্তু দু একদিন অন্তর অন্তর ঠিকই দিই। তোমরা একটু খেয়াল রেখো। আমি একটু নানান কারণে একটু মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্যই একটু আলগাভাবে ভিডিও দিচ্ছি। ডাল কিন্তু আমার সম্পূর্ণ রেডি। তোমাদের কার কিরম লাগলো, আর পুজো কার কিরম কাটলো, লক্ষ্মী পুজো কিরম কাটলো, সেটাও জানাতে কিন্তু একদম ভুলবে না। ডাল কিন্তু আমি পরিবেশন করে ফেলছি। ডালটা পরিবেশন করার পর যে যার ইচ্ছে মতো, যদি ইচ্ছে করে একটু আলু চোখা দিয়েও এই ডাল অসাধারণ লাগে, আলু সিদ্ধ। তাহলে আজ যাই, আবার দেখা হবে আরেকদিন। টাটা।